আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে আরও একটি রেগুলার ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন রিকশায় করে আমরা যাচ্ছি টিএসসির উদ্দেশ্যে। আর আমার সাথে কে আছে? এই যে আমার সাথে আছে হচ্ছে পিয়া আপু। অফিস শেষ করেই আমরা দুইজন বের হয়ে গেছি। আজকে খোলা আকাশের নিচে বসে ইফতার করব, টিএসসির খোলা পরিবেশটাকে এনজয় করব। রিকশায় ভ্রমণ করতে করতে গল্পের ফাঁকে অলমোস্ট আমরা চলে আসছি টিএসসির পথে। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম তো আমাদের রিক্সাও হচ্ছে চলছে টিএসসির পথে আমরা অলমোস্ট চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন, রোডটা দেখলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো যাই হোক, আজকের ডিফারেন্ট ইফতারের আয়োজন, মানে ডিফারেন্ট একটা ফ্লেভার নেওয়া যাবে। তো দেখা যাক। আমরা হচ্ছে টিএসসির ভেতরে ঢুকে গেছি। আর টিএসসির ভেতরের চারপাশের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। হালকা বাতাস ছিল এবং পারফেক্ট একটা ওয়েদার ছিল। তো আমরা হচ্ছে আমাদের ইফতারির আইটেম চুজ করতেছি। এখানে হচ্ছে আলু চপ, পেঁয়াজু, বেগুনি সবই ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা চুজ করে নিয়েছি হচ্ছে ডিম চপ, পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ। তো এইগুলো নিয়েছি। ছোলা নিয়ে আমরা মানে আর কিছু আছে কিনা সেটাই আর কি দেখার চেষ্টা। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলিয়ে এগুলো সব কিছু প্যাক করে আমরা চলে গিয়েছি হচ্ছে আইবিএর ভেতরে। আর আইবিএর ভেতরে একটা মজার খিচুড়ি আসলে ওরা অ্যারেঞ্জ করেছে। আর যে খিচুড়িটা আসলে দেখেই আমার আর পিয়াপুর খুবই ক্রেভিং হচ্ছিল। তো আমরা 1 প্লেট খিচুড়ি নিয়েছি। টেস্ট ভালো হলে এবং পেটে জায়গা থাকলে আরেক প্লেট নিব। তো যাই হোক, এখানে আমরা ইফতারটা মোটামুটি রেডি করে বসে গেছি। তো এই যে আইবিএর যে লুকটা দেখতেই পাচ্ছেন, একদম জমজমাট, মানুষ দিয়ে ভরপুর। সবাই সবার গ্রুপ নিয়ে আড্ডা দেওয়ার জন্য, ইফতারি করার জন্য আসলে বসে গেছে। ইফতার সাজিয়ে খুব সুন্দরভাবে বসে গেছে। তো এটা হচ্ছে ইফতার খোলার পরে একটা ক্লিপ, কারণ ইফতারের সময় তার শ্যুট করার অপশন থাকে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা দুইজন আমাদের ইফতার এনজয় করতেছি, আমাদের খিচুড়ি এনজয় করতেছি। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। খিচুড়িটা জাস্ট ইয়াম ছিল। 80 টাকা করে প্লেট ছিল ডিম খিচুড়ি। আর খিচুড়িটা আসলেই অনেক বেশি মজা ছিল, ঘরোয়া একটা ফ্লেভার দিচ্ছিল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের ইফতার তো আমরা খুব এনজয় করতেছি। আমাদের খাওয়ার স্টাইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখানে গল্পের ফাঁকে কখন যে খাওয়া শেষ হয়ে যাচ্ছিল আমরা বুঝতেই পারিনি। অনেক বেশি মজা করে খেয়েছি আর অনেক গল্প করেছি। অনেক ভালো একটা সময় কাটতেছিল। তো ইফতারির অলমোস্ট শেষ করে আমরা যেটা টার্গেট করেছিলাম যে আমরা হচ্ছে প্রথমে বের হয়ে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই চা খাবো। আর পিয়া আপু যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে হচ্ছে তার মাস্টার্স কমপ্লিট করেছে, তো ঢাকা ইউনিভার্সিটির কোনায় হচ্ছে তার খুবই পরিচিত। তো সে আমাকে নিয়ে গেল একটি প্লেসে, যেখানে গিয়ে আমরা একটা মজার চা খেলাম। চাটা জাস্ট ইয়াম ছিল, আসলেই অনেক বেশি মজা ছিল। চার লুকটা দেখেছেন? হ্যাঁ, আমি আর পিয়া আপু অর্ডার করেছি দুধ চা। রং চা কে অর্ডার করছে আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমাদের চা দুইটা রেডি হয়ে গেছে। আর এত সুন্দর ধোয়া উঠতেছে, সেটা শ্যুট না করলে কি হয় বলেন? তো এই কারণে আমি আগে হচ্ছে ক্যাপচার করে নিয়েছি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, অন্ধকারের মধ্যে আমরা হচ্ছে চা এনজয় করতেছি। বাইরে বাতাস ছিল, ভালো লাগতেছিল। আর যেহেতু আমরা গল্প করার জন্য একটু খোলা জায়গাতে হচ্ছে বসার জন্য এসেছিলাম, তো আমরা ঢাকা ইউনিভার্সিটিটা পুরাটা ঘুরেছি এবং অনেক সুন্দর পিকচার তুলেছি। দেন আইবিএতে ইফতার করলাম। এরপরে চারপাশ ঘুরতে সুন্দর মতো রিক্সা নিয়ে আমরা আমাদের গন্তব্যের জন্য চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের নেক্সট টার্গেট ছিল আমরা যাব হচ্ছে নিউ মার্কেট। তো এখানে হচ্ছে আমরা রিক্সায় উঠে গেছি এবং নিউ মার্কেটের উদ্দেশ্যেই যাচ্ছিলাম দুইজন। তো এখানে পিয়া আপু গল্প করতেছিল, আমি তার গল্প খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। তো আশা করি আপনাদের কাছে এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে।